আসসালামু আলাইকুম। আমি মশিউর, মালয়েশিয়া থেকে আবারও এই বিকেলবেলা একটা ভিডিও তৈরি করতেছি। আমি আমার সৎ উদ্দেশ্য, অরিজিনাল যেগুলো বাস্তব ঘটনা, যেগুলো হয়েছে, যেগুলো অন্যর সাথে যেগুলো হবে প্রবাসে আসার পর বা মালয়েশিয়াতে বা যে কোনো দেশে একজন ব্যক্তি সে জানে না, একটা ছেলে হোক একটা মেয়ে হোক বা যেই হোক, যে তার নিজের দেশ থেকে অন্য দেশে যাবে, কেমন সে দেশটা, কেমন সে দেশটা কালচার, কেমন সে দেশটার কথাবার্তা, চালচলন, কাজকর্ম কেমন, এগুলো কিন্তু তা উপলব্ধি করতে পারে না। সে উপলব্ধি করে যে মাস শেষে টাকা পাবো, বেতন পাবো, আর 50,000, 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 30,000, 40,000 টাকা দেশে পাঠাবে, সেটা কিন্তু সে উপলব্ধি করে। সে কেমন চলাফেরা, কেমন খাওয়া দাওয়া, কেমন কাজকর্ম, কি করতে হবে, কি করা যাবে না, কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, সে কিন্তু সে কখনোই উপলব্ধি করে না বা সে কিন্তু জানে না। সে কেমন জানবে? বাসাবাড়ি হোক আর গ্রাম অঞ্চলে হোক, যে যেখান থেকেই আসুক, সে কিন্তু তার এলাকার বা গ্রাম অঞ্চল বা শহর অঞ্চলের সে সেটাই কিন্তু বোঝে। কিন্তু সে জানে না যে প্রবাস বা পরদেশ কেমন হবে। ওকে, প্রথমে আপনি যে উপলব্ধি করবেন, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যে কোনো যান, সৌদিতে যান, মালয়েশিয়াতে যান, দুবাই যান, কানাডায় যান, আর অস্ট্রেলিয়া যান, জার্মানি যান, সে দেশে এয়ারপোর্টে যখন প্লেনে উঠলেন, ওটার পরে ওখানে ল্যান্ডিং করবে, তারপর থেকে কিন্তু শুরু আপনার জীবনের উপলব্ধিটা। যেমন আপনাকে ইমিগ্রেশন জিজ্ঞেস করবে সে দেশের ভাষা দিয়ে কিন্তু, অথবা ইংলিশ দিয়ে। যারা গ্রাম অঞ্চলে, যারা অল্প শিক্ষিত, তারা তো উত্তর দিতে পারবে না। ওখানে একটা ধাক্কা খেলেন, ওকে কোনোভাবে ম্যানেজ করে চলে আনলেন। আসার পরে দেখলেন যে হয় বগুড়ার বা ঢাকার বা নেপালি বা মায়ানমার বা ইন্দোনেশিয়া বা পাকিস্তান, এদের সাথে কাজ পড়েছে। এখন তো আপনাকে একটা খাওয়া দাওয়া করা লাগবে। আপনি ক্লান্ত শরীর নিয়ে এসেছেন, এখানে তো আপনার বাবা মা নাই, বোন নাই, ভাগ্নি নাই, বা আপনার স্ত্রী নেই, কেউ নেই। আপনাকে নিজে উপলব্ধি করতেছে, আপনাকে খিদে লেগেছে, আপনাকে এখন খাওয়া প্রয়োজন, গোসল করা প্রয়োজন, রেস্ট করা প্রয়োজন। এগুলো কিন্তু সব কিছু আপনাকে উপলব্ধি করবেন সেই সময়, যে সময় আপনি প্রবাসের মাটিতে পা দেবেন, সেই সময় কিন্তু উপলব্ধি করবে। তার আগে কিন্তু খালি ভাববেন যে আমি কখন যাব, মাস শেষ হবে, বেতন পাবো বা টাকা পাবো, বাড়িতে পাঠাবো বা খরচ করব, বা স্ত্রীদের, পরিবারের পরিজনদের আশা পূরণ করবেন। এর মাঝখানে কিন্তু অনেক কিছু ঘটে। প্রথমে একটা ধাক্কা খাবেন কথাবার্তা নিয়ে, ভাষা নিয়ে। দ্বিতীয়তে আপনার কাজকর্ম সব নিজে নিজেই করতে হবে। তো যাই হোক, আমি আমার ভিডিও অরিজিনাল বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো আমার এই পেজের মাধ্যমে। অবশ্যই আপনারা যারা ভালোবাসেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনাদের যদি একটু উপকার হয়, একটা শেয়ার করে দেবেন, যাতে করে আরও কেউ কিছু জানে। আরও অনেক কিছু কাহিনিগুলো আমি তুলে ধরবো, বাস্তব জীবনের কাহিনী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।